নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এনপিএ ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি শীতকালে চা খাই, গরমকালে চা খাই না। তো আমি চা খাবো না, শ্বশুর আর শাশুড়ি খাবে, তো তাদের জন্য চাটা করে তাদেরকে দিয়ে দিলাম। আর এই যে পাখিগুলোকে এখানে খেতে দিচ্ছি, ওদের খাবার শেষ হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। চলো ওদেরকে খেতে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, এখন বাজে 9:30। স্নান হয়ে গেছে, মাথা আঁচড়াবো আর এটা তুলবো, কারণ মেয়ে ঘুমোচ্ছিলো, এই ঘুম থেকে উঠলো। সে রুমের বিছানা তোলা হয়ে গেছে, রুমের বিছানাটা এখনও তোলা হয়নি। তো বিছানাটা তুলে নিই, তারপর রান্নাঘরের দিকে যাব। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি বিছানাটা তুলছি, আর মাম্মা দেখো তাকে বারবার নিচে নামতে বলছি, সে নামছেই না। তাকে সরতে বললে দেখবে এইদিকে একবার যাচ্ছে, ওইদিকে একবার যাচ্ছে, মানে খাটের মধ্যেই ঘোরাঘুরি করছে। এইভাবে শুধু এদিক আর ওইদিক করছে, বিছানা থেকে নামছেই না। তো ওইভাবে বিছানাটা আমাকে ঠিক করতে হবে। আর আমার আগের ভিডিওতে সোমা দিদিভাই, আয়ান ভাই আর রিনা দিদিভাই আরও যারা যারা কমেন্ট করেছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও অনেকেই দেখেছো, কিন্তু কমেন্ট বেশি জন করোনি। তো তোমরা একটু কমেন্ট করো, কি ভিডিও দেখতেছো একটু বলো, চেষ্টা করবো সেরকম। যদি আমি ব্লগ ভিডিও বানাই তবুও চেষ্টা করব। তো যারা যারা আমার ভিডিও দেখেছো এবং কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এভাবে আমার ভিডিও দেখতে থাকো এবং পাশে থাকো আর কমেন্ট করতে থাকো। চলো বিছানা প্রায় তোলা কমপ্লিট, বিছানাটা ঝেড়ে নিয়েছি। এবার বালিশগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করতে ঝেড়ে রেখে দেবো বালিশগুলো। এতক্ষণ এসে আমি বিছানা থেকে নামলাম, মেয়েও নামলো, বালিশগুলো রেখে দিচ্ছি। এরপর রান্নাঘরে যাব, মেয়েকে খাবার দেবো, আমি খাবো। আজকে সকালে কাজ ছিল, ওই জন্য বাকস পাতা ফুটিয়ে রেখেছি, কারণ আগে ফোটায়নি, যখন দেখলাম যে কাশছে তখন পাতায়নি। আমাদের বাড়িতেই লাগানো আছে, তো সেই জন্য পাতায়নি, পাতাটা ফুটিয়ে রেখেছি। তো চলো রান্নাঘরে যাই, সেখানে গিয়ে কথা হচ্ছে। এই যে বাকস পাতা ফুটিয়ে রেখেছি, আমি বাকস পাতা ফুটলে এই বাটিটাতেই করি। আর আজকে আলু সেদ্ধ করেছি মুড়ি খাবো বলে, তো কাজে চলে গেছে। এখন আমি এতে খাবো, আগে বাকস পাতাটা দিয়ে দিই, তারপর মুড়ি খাবো। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি রসটা নিয়ে নিয়েছি, এবারেতে একটু মধু দিয়ে দিচ্ছি। এই মধুটা দিয়ে দিলাম, দিয়ে তো মামাকে খাইয়ে দেবো। এই মামাকে ডাবরের মধুটাই খাওয়াই, ডাবরের মধুটাই খাওয়াই। মধুটা আর রসটা মিশিয়ে নিলাম। মেয়ে ক্যামেরা করছে, হাত কাটছে। একটু রসটা মামাকে দিয়ে দেবো, মামা খেয়ে নেবে। ডাবরের মধু নাও 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 নাও। মেয়ের মুড়ি আলু নিয়ে নিয়েছি, মুড়ি আলু দিয়ে মেখে খাই না, জল ঢেলে এমনি আলু চটকে খাইছে, জিজ্ঞেস করি তারপরে সেই মতো দেবো। আমি তো মেখে খাবো, মুড়ি আলু নিয়েছি, সাথে চানা চলা নিয়ে নেবো। আর হচ্ছে একটা ডিম সিদ্ধ বসিয়ে দেবো মেয়ের জন্য, আসলে ঠান্ডা লেগেছে তো ডিম সিদ্ধ বসাবো। ডিমটা দিয়ে দিলাম, তো চলো খেয়ে নিই। আজকে রান্না হয়েছে সজনে শাক, মিষ্টি কুমড়োর পাতা, পুঁই শাক দিয়ে ভাজা, এটা মাছের, কালকে যে মাছটা দিয়ে গেছিলো আগের দিনের, সেই মাছের পেটে ডিমগুলো সব বের করেছিলাম, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছে। আর সেই মাছটা দিয়ে আলু দিয়ে যে চচ্চড়ি। আর এখানে কড়াইয়ে যে ডাল হচ্ছে। তো এগুলোই আজকে দুপুরের রান্না। স্নান হয়ে গেছে, ও ঠান্ডা লেগেছে বলে আজকে ধরো তো জানি, তো মাথাটা শুকনা করবো। যে হেয়ার ড্রায়ারটা বের করেছি, তো এটা দিয়ে এখন মাথাটা শুকনা করে নেব। জামা প্যান্ট পরে নিয়েছে, তো চলো মাথাটা শুকনো করে নিই। তারপরে আর ভিডিও করা হয়নি, একদম বিকেলে ভিডিও করছি। কারেন্ট মানে অবস্থা আমার একদম চট, কারেন্ট কখন গেছে 4টের দিকে, কারেন্ট আসার নাম নেই।
তারপর একসাথে দুটো গাছ এনেছিল, নীলকণ্ঠ ফুলের গাছগুলো এনে লাগিয়েছে অ্যালোভেরা গাছের সাথে। তো একটা গাছ দেখছি মনে হয় হবে, আরেকটা গাছ মনে হয় হবে না, কেমন হয়ে যাচ্ছে। আর এখানটাতে ওই গাছেরই বিচা ছড়িয়েছি, তো কোনটা হয়। আর এই পান গাছটা দেখছি, পান গাছটা অনেকটা হয়ে গেছিলো, যখন এখানটায় মাটি ছিল না অনেক হয়ে গেছিলো, পুরো গাছ আম গাছটাতে পুরোটা উঠে গেছিলো। দিয়ে এখানে যে ঢালাই করে দেওয়া হয়েছে মাটি, আর বেশি নেই, তো তখন ওকে ছিঁড়ে দেওয়া হয়েছে। আর ওইটুকুই রয়ে গেছে পান গাছটা, আর বাড়ছে না ছিঁড়ে দেওয়ার পরে। আর লিচু গাছটা বড়ো হচ্ছে। সেই 4টার সময় কারেন্ট গেছিলো, 5:30 বাজতে যায়, এতক্ষণে কারেন্ট আসলো, এইরকম কখনো করে না, এই ফার্স্ট টাইম এতক্ষণ কারেন্ট গেছে। তো ফোনটায় আমার চার্জ নেই, চলো চার্জে বসিয়ে দিই, তারপর ঘরের কাজগুলো করতে হবে, ঘর আরে ঝাঁটাবো। চলো ফোনটা চার্জে বসিয়ে দিই, পরে কথা হচ্ছে। হ্যাঁ এখানে যে লবঙ্গটা গুঁড়ো করে নিয়েছি, ঠিকমতো গুঁড়ো হয়নি, কারণ আমি আগে যতবার গুঁড়ো করেছি দোকান থেকে আনার পরে আমি গুঁড়ো করে নিয়েছি, তো ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। কিন্তু এবারে কিছুদিন রয়ে গেছিলো, তো দেখছি একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে, তো ঠিকমতো গুঁড়ো হয়নি। তো যতটা হয়েছে ততটাই গুঁড়ো করেছি, বাকিটা ভালো করে আমাকে মানে উপরে উপরে তুলে নিয়ে ওটা আবার পরের দিনকে করে নেবো। একটু গরম করতে হবে রোদে দিয়ে বা কড়াইতে, তারপর ওটাকে গুঁড়ো করতে হবে। তো এটা হচ্ছে ডিব্বার মধ্যে রেখে দিলাম, এটা আমার বর খায় প্রত্যেক দিন সকালবেলা, মাঝে কিছুদিন করে গ্যাপ দেয়, তারপর আবার খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারি টাঙিয়ে নিয়েছি, এরপর শুয়ে পড়বো। আর এই ভিডিওটা এখন পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।